ছিল যে আমাদের মূল মন্ত্র ছিল যে দফা এক দাবি এক শিক্ষামন্ত্রী পদত্যাগ। কিন্তু আমি এখানে একটা কথা বলবো, এখানে অনেক স্টুডেন্ট এসে একটা মব সৃষ্টি করতেছে, যারা এখন বলতেছে যে আমরা শিক্ষামন্ত্রীর দাবি চাই না, আমরা 6 দফা দাবি চাই। আবার একটা সাইড এসে বলতেছে আমরা সরকারের পতন চাই। আমরা এখানে যারা স্টুডেন্ট আছে আমরা কেউ সরকারের পতন চাই না, কারণ সরকার আমাদের সাথে খারাপ কোনো ব্যবহার করে নাই। সরকারটা আসছে মাত্র 4-5 মাস হয়েছে। আমরা শুধু শিক্ষামন্ত্রী পদত্যাগ চাচ্ছি, কারণ উনি আমাদের উপর যে প্রেশারটা ক্রিয়েট করতেছে এভাবে নেওয়া যায় না। উনি 4 মাস হয়েছে আসছে, উনি যেভাবে বলেছে যে একটা আমেরিকান সিস্টেমের পড়াশোনা চালু করবে, তো সবকিছুর একটা স্টেপ বাই স্টেপ করতে হয়, রাইট? উনি যদি 4 মাসের ভিতরে আমাদের প্রেশার দিতে চায় সেটা হয় না। তাই আমাদের দাবি একটাই, উনার পদত্যাগ। এবং আমরা উনাদের আলটিমেটাম দিয়ে দিচ্ছি, উনার আজকে রাত 10টার ভিতরে আমাদের দাবি মানতে হবে এবং পদত্যাগ করতে হবে। আপনাদের দাবিগুলো কি কি আরেকবার বলেন? আমাদের একটা দাবি, আমাদের এক দফা দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ, কারণ উনি আমাদের এই পর্যন্ত যা যা করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামীকালকে আবার লং মার্চ হবে এবং সারা দেশ মিলা গুরুতর লং মার্চ করার চেষ্টা করবো আমরা। আমাদের একটা দাবি, আমাদের 6টা দাবি না, একটা দাবি না, সব ভুয়া। কোনো পলিটিক্যাল পার্টি আমাদের উপর থেকে যাতে ইয়া দিতে না পারে, ওটা আমরা আমরা শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটা একমাত্র দাবি। আর পদত্যাগ কেন চাই? বিকজ দে আর ট্রাইং টু ইউজ আস অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। ওরা চায় এই বছর রেজাল্ট অনেক খারাপ করাবে, পরের বছর আরেকটু ভালো করাবে। এটার কারণ কি জানেন? এটা কারণ ওরা বলতে চায় যে আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থা খারাপ ছিল, 4 বছর আমরা শিক্ষা ব্যবস্থা উন্নত করছি, তাই আমরা এখন আমাদেরকে ভোট দেন। দে আর ট্রাইং টু ইউজ এ স্ট্যাটিস্টিক্স, পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা স্ট্যাটিস্টিক্স না, আমরা স্টুডেন্ট, আমরা হিউম্যানস। তাই যদি সংক্ষিপ্ত করে বলেন, এটা অনির্দিষ্ট। আমি বলি এটা যদি আপনার যদি বলেন যে নির্দিষ্ট কোনো টাইম দিচ্ছি না, আজকের জন্য এখন পর্যন্ত 10টা পর্যন্ত, এটা অনির্দিষ্ট, মানে নির্ধারিত কোনো সময় নাই। যতক্ষণ না তারা আমাদের দাবি মানবে ততক্ষণ না। আমরা মূলত কিন্তু আমাদের মূল উদ্দেশ্য সরকার পতন নয়। আমি বলি না, আমরা মূলত তাদের সাথে আপোষে এবং জনসম্মুখে কথা বলতে চাই। তাদের সাথে আগে ঠান্ডা মাথায় কথা বলতে চাই। তারা তো আমাদের সাথে কথাই বলতে যাচ্ছে না। আপনারা কি বিগত দিনের কাহিনী দেখেন নাই? গতকালকে কি করছে? গতকালকে বলে নাই যে আমার সাথে বসো, কথা বলো। 10-12 জন টিম নিয়ে যায় নাই গণভবনের সামনে ভিতরে নিয়ে, যে কি করছে? আমার ভাইদেরকে লাঠিচার্জ করছে। কারা মারছে? আরেকটা জিনিস, আপনাদের আন্দোলন পদত্যাগের আগে তারা তো আমাদের সাথে কথাই বলে, তাদের উদ্দেশ্য মূলত আমাদেরকে মারা।